হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা ফ্রেন্ডসটা মিলে একটা অকেশনে যাব, যার কারণে আজকে বের হওয়া। আর আমরা কয়দিন ধরে ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে শাড়ি পরে বের হব। তো আমাদের ব্যস্ততার জন্য একদমই বের হওয়া হচ্ছিল না। তো ফাইনালি যখন আমরা একটা চান্স পেয়ে ফেললাম, তো ভাবলাম যে অকেশনটা অ্যাটেন্ড করে দেন সবাই মিলে বের হব। আর হ্যাঁ, আজকে আমায় কেমন লাগছে তোমরা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর শাড়ি পরেছি। তো ফাইনালি আমরা এখান থেকে দুইটা রিক্সা করে ফেললাম, আর আমরা এখান থেকে যাব 4 জন। আমাদের সাথে আরো ফ্রেন্ডের বের হওয়ার কথা ছিল, বাট তাদের ব্যস্ততা, তাদের পরীক্ষা, যার জন্য আমি আর তাদের বেশি রিকোয়েস্ট করিনি। আর হ্যাঁ, আজকে এতটা গরম ছিল, শাড়ি ক্যারি করতে প্রচন্ড কষ্ট হয়েছে, কারণ প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড রোদের তাপ ছিল, যার কারণে আমাদের 4 জনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাট আমাদের এখানে কিচ্ছু করার ছিল না, বিকজ আমাদের শাড়ি পরার জন্য অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে আমরা যেন শাড়ি পরে আসি, যার কারণে আমরা শাড়ি পরেছি। না হলে এই গরমের মধ্যে শাড়ি পরা একদমই ইম্পসিবল ছিল। তাও আমরা শাড়ি পরার অনেক দিন আগে হইতেই প্রোগ্রাম করেছিলাম যে আমরা শাড়ি পরে বের হব, ফটোশ্যুট করব। তো ভাবলাম যে শাড়ি পরে বের হই, অনুষ্ঠানে অ্যাটেন্ড করে দেন আমরা শাড়ি পরে ফটোশ্যুট করে চলে আসবো। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা ওখানে বেশিক্ষণ অ্যাটেন্ড করিনি। আর হ্যাঁ, আমি ওখানে অনুষ্ঠানে অ্যাটেন্ড করার পর আমি ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছি, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর হ্যাঁ, আমাদের ডিসিশন হয়েছিল যে আমরা শিল্পকলা এসে ছবি তুলবো, ফটোশ্যুট করব। বাট আমাদের লাকটা এত খারাপ, ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ ভিতরে নাকি বাচ্চাদের আর্টের ক্লাস হয়, আর ভিতরে ঢোকার পারমিশন ছিল না, যার কারণে আমরা ঢুকতে পারিনি। তো আমরা বাইরে বসে কোনো রকম ফটোশ্যুট করে ছবি টবি তুলে একদম ব্লেস পার্ক চলে যাই। এই যে আমরা ব্লেসে চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের বরিশাল শহরে এমন কোনো ঘোরার জায়গা নেই, আমি মনে করি ঘোরার জায়গা নেই। হ্যাঁ আছে, সিটিরও বাহিরে, তো অত দূর যাওয়া তো পসিবল না, যার কারণে ঘুরে ফিরে এই ব্লেস পার্কেই আসতে হয়, এই শিল্পকলাই আসতে হয়। আর এখানে আমি গাজরা দেখেছিলাম আমার খোপার জন্য কিনবো, বাট কিনে বাসায় ফেলে দেবো, তো নিয়ে কোনো লাভ নেই, যার কারণে আমি নেইনি। আর আমার ব্লেস পার্কে ঢোকার পথে একটা দই ফুচকার দোকান পড়ে, তো অনেকদিন হয়েছে দই ফুচকা খাইনি, তো যার কারণে আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করেছিল। তো আমি ওদের বললাম যে চলো দই ফুচকা খেয়ে দেন এখান থেকে বের হব। আর অনেক দিন পর দই ফুচকা খেয়েছি, আর এই ফার্স্ট টাইম এই দই ফুচকাটা খেয়ে আমার এত ভালো লেগেছে যার বলারও বাহিরে। যারা যারা এখনও ব্লেস পার্কের এই ভাইয়ের দই ফুচকাটা ট্রাই করনি, তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর এই ভাইয়ের বিহেভিয়ারের কথা তো বাদই দিলাম, তো আমি সব মিলিয়ে রেটিং দেবো 10/10। আমার কাছে অল এভরিথিং ভালো লেগেছে। আর এখানে ফার্স্টে আমি ফুচকাটা ট্রাই করি, আমি মুখে দেওয়ার পরে আমার পুরো ফ্যান হয়ে গেছে এই ফুচকাটার। টকটা এত মজার, অনেক মজার ছিল, আমার এখনই দেখে আরো খাইতে ইচ্ছে করতেছে। দেন আমি আমার ফ্রেন্ডদের ট্রাই করাই, দেন ওদের অনেক ভালো লেগেছে এই ফুচকাটা। তারপর আমি ভাবছিলাম যে আমি আরেক প্লেট নেব, দেন ওরা বলে যে না থাক, আর নেওয়া লাগবে না, কারণ এই গরমে ওরা একটা দণ্ড এখানে থাকতে চাচ্ছিল না, এত বিরক্ত লাগছিল গরমে। আমার দুই ফ্রেন্ড পাগল হয়ে গেছে, একটা দণ্ড থাকবে না এখানে, তারা শাড়ি পরে বিরক্ত হয়ে গিয়েছে। আর এখানে আমরা ফ্রেন্ডরা ঘুরতে বের হচ্ছি, সবাই মিলে একটা ছবি
ছবিও তোলা হয়নি ভিডিও ছাড়া, যার কারণে আমার ফ্রেন্ড বলতেছিল যে কাউকে বলি একটু আমাদের ছবি তুলে দিতে। আমি বলি না না, কেমন লাগবে, এভাবে বললে বিষয়টা খুবই খারাপ দেখায়, যার কারণে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। এরপর আমরা সোজা চলে যাই রেস্টুরেন্টে, আর এখানে আমরা 3জন রিক্সায় বসেছি, শাড়ি পরে আমার ফ্রেন্ডকে উপরে উঠিয়েছি। ফার্স্টে আমি ভাবছিলাম যে অটো নেব, তারপর ওরা বলতেছে না অটো নেওয়ার দরকার নেই, আমি উপরে বসি তো কোনো প্রবলেম হবে না। দেন আমি পরবর্তীতে রিক্সাই নেই। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা ফার্স্টে যেতে চেয়েছিলাম পিৎজা কোম্পানিতে, ওখানের খাবারগুলো অনেক মজার, বিশেষ করে পিৎজাগুলা। আর আমাদের ওখান থেকে পথটা উল্টা হয়ে যায়, যার কারণে আমরা আর ওখানে যাইনি। আমরা দেন আসি হচ্ছে ওয়াফেল অ্যান্ড মোড়ে। দেন এখানে এসে দেখি জায়গাটা খুবই ছোট, হাঁটা চলার মতো কোনো জায়গা নেই, বাট ছোটোর মধ্যে হ্যাঁ আছে কোনো রকম আর কি, সুন্দর আছে, খারাপ না। এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিই, আর ওয়াফেল অ্যান্ড মোড়ে এসেছি, আর ওয়াফেল খাবো না, এটা কি হয়? ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আর এখানে খাবার দিতে এত লেট করে, আমরা এখানে বসে থাকতে থাকতে টোটালি বোরিং হয়ে গিয়েছে। বাট এখানের বার্গারটা বেশ ভালোই লেগেছে, আমি যতবার বার্গার খেয়েছি তার থেকে এখানের বার্গারটা আমি মনে করি অনেক ভালো ছিল। এরপর আমাদের ওয়াফেলটাও চলে আসে, আর এখানের ওয়াফেলটাও অনেক ক্রিস্পি ছিল, আমি যতবার ওয়াফেল খেয়েছি তার থেকেও অনেকটা ক্রিস্পি ছিল, বেশ ভালোই লেগেছে। বাট চকলেটটা একটু কম ছিল। তো যাই হোক, অনেক দিন পর খাওয়া দাওয়া হয়েছে, অনেক দিন পর ঘোরাফেরা হয়েছে, বেশ এনজয় করেছি। বাট এই এনজয় করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আমি আবারও আগের মতো ভিডিও দেওয়ার ট্রাই করব, আমার আলসামিগুলোকে দূর করে দেন আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই করে একটা লাইক দিবার, ফলো দিতে কিন্তু ভুলবা না। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।